হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবলের প্রার্থী আছো, অর্থাৎ তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবলের ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করে আছো, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আজকে একদম ভিডিওটি স্কিপ করবে না। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তোমরা বিভিন্ন নিউজ শুনতে পারছো, এবং এমনকি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে পিআরবির চেয়ারম্যানের অভাব নেই। সমস্ত সোশ্যাল মিডিয়ায় বর্তমান পিআরবির চেয়ারম্যান ঘুরে বেড়াচ্ছে। অনেক জায়গায় অনেক কিছু নিউজ শুনতে পাচ্ছি। সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তাই বিশেষ করে তোমাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যারা ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করে আছো। তো তোমরা জানো যে এই যে আমাদের এই ডাব্লিউবিপি কনস্টেবলটা, তোমরা জানো ডাব্লিউবিপি কনস্টেবল এই রিক্রুটমেন্টটা তোমরা জানো যে 2024 সালে ফর্ম ফিল আপ হয়। 2024 সালে ফর্ম ফিল আপ হয়। তারপরে কিন্তু এই যে ডাব্লিউবিপির যে ব্যাপারটা, এটা কিন্তু একটা ওবিসি কেসে কিন্তু জটে ফেসে যায়। তো তার জন্য দীর্ঘ সময় অপেক্ষার পর কিন্তু পরীক্ষা হয়। সুপ্রিম কোর্টের জাজমেন্টের ওপর ভিত্তি করে তারপর কিন্তু তোমাদের ওবিসি, এসসি, এসটি যা কিছু আছে সমস্তটা কিন্তু এডিট উইন্ডোর মাধ্যমে কিন্তু করা হয়। তোমরা এটা হয়তো খুব ভালো করেই জানো যে আমাদের এই ডাব্লিউবিপি কনস্টেবলের যে পরীক্ষাটা হয়, সেই পরীক্ষাটা কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পরে কিন্তু হয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই যে ডাব্লিউবিপি কনস্টেবলের যে পরীক্ষা, সেটা হচ্ছে অনগোয়িং রিক্রুটমেন্ট। অর্থাৎ এই রিক্রুটমেন্টটা 2024 সালে কিন্তু এটার ফর্ম ফিল আপ হয়। এবং এটাও বলা আছে, অর্থাৎ রিক্রুটমেন্ট রুলস হচ্ছে, যদি কোনো রিক্রুটমেন্ট একবার নোটিফিকেশন আউট হয়ে যায় এবং তার যদি ফর্ম ফিল আপ হয়ে যায়, ইভেন কি তার পরীক্ষাও হয়ে যায়, তারপরে কিন্তু সেই রিক্রুটমেন্টে নতুন করে কোনো কিন্তু নিয়ম লাগু করা যায় না। এটা হচ্ছে সংবিধানের নিয়ম। তাই তোমাদেরকে আমি স্পষ্টভাবে একটা কথা বলে দেই, তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ শুনতে পাচ্ছ। এবং ইভেন কি আমাদের যে কল লেটারটা ছিল, অর্থাৎ অ্যাডমিট কার্ডটা ছিল ইন্টারভিউ, সেখানে কিন্তু একটা প্যারাগ্রাফে বলা ছিল যে অ্যানি লিগ্যাল প্রসেস কিন্তু, অর্থাৎ অ্যানি সুপ্রিম কোর্টের কোনো যেহেতু রায় আসে, বা অ্যানি কোর্টের যে কোনো কোর্টের যদি কোনো রায় আসে, কোনো ক্যান্ডিডেট যদি রায় পায়, তার ভিত্তিতেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। তো এই কথাটার মূল উদ্দেশ্য হচ্ছে, এই যে বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ কেস চলছে, আমাদের এই রিক্রুটমেন্টের উপর কেস চলছে, ইডাব্লিউএস কেস, সিভিক কেস, এবং তার আগে কিন্তু হাইট কেসটা চলছিল। তো যদি কোনো কারণবশত সেই হাইট কেসটা মেয়েরা জিততো, তাহলে কিন্তু পিআরবি বাধ্য ছিল তাদেরকে রিমেজারমেন্ট করার। ওই কথাটাই কিন্তু অ্যাডমিট কার্ডে ওটা বলা রয়েছে, কিন্তু অনেকেই ওটার ডাবল মিনিং বের করছে। তো কে কে ডাবল মিনিং বের করছে সেটা তাদের ব্যাপার। তো বর্তমানে এই যে ছেলেমেয়েরা আছে, এই ফেক নিউজ শুনে শুনে ছেলেমেয়েরা আরও ডিমোটিভেট হচ্ছে। তো তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা জানো বর্তমানে 66টি সম্প্রদায়কে ওবিসি তালিকায় আনা রয়েছে। অর্থাৎ আগে আগে যেটা ছিল, আগে কিন্তু এই 66টি সম্প্রদায়ই কিন্তু ওবিসি তালিকায় ছিল। ওকে, তার পরবর্তী সময়ে কিন্তু বিভিন্ন সরকার এসে সেইটাকে বাড়িয়ে মোটামুটি 147 বা 150-এর মতো কমিউনিটি করা হয়েছিল। ওকে, তো সেটাকে কিন্তু আবার বাদ দেওয়া হয়েছে। এখন কিন্তু শুধুমাত্র ওবিসি এখন মাত্র কিন্তু শুধুমাত্র ওবিসি থাকবে। ওকে, নট ওবিসি এ এবং ওবিসি বি। কোনো ওবিসি এ এবং ওবিসি বি বলে কোনো অপশন থাকবে না, শুধুমাত্র ওবিসি থাকবে। সেটা আছে 66টি সম্প্রদায়। এই 66টি সম্প্রদায় যারা আছে, তারা যদি এই ওবিসি আন্ডারে পড়ে, শুধুমাত্র তারাই ওবিসি, আদার্স কিন্তু কেউ নয়। এখন সবথেকে মূল উদ্দেশ্য হচ্ছে, তাহলে কি তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের যে ফাইনাল রেজাল্ট আছে, ওকে, ফাইনাল রেজাল্ট আছে, তার উপর কি প্রভাব পড়বে? তো দেখো, আমি তোমাদেরকে কিন্তু প্রথমে বলে দিয়েছি যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়েছে, তোমাদের কিন্তু এডিট উইন্ডো সেরকমভাবে দেওয়া হয়েছে। ওকে, তো আশা রাখছি তোমাদের যে এটা হচ্ছে অনগোয়িং রিক্রুটমেন্ট বলো, কেপি, যেমন যেমন ধরো কেপি, ডাব্লিউবিপি কনস্টেবল, তারপরে ডাব্লিউবিপি এসআই এবং কেপিএসআই, এগুলো হচ্ছে অনগোয়িং রিক্রুটমেন্ট। তো এগুলো কিন্তু অলরেডি পরীক্ষা হয়ে গিয়েছে।
কিন্তু কেপিতে কিন্তু ইফেক্ট হতে পারে, কারণ কেপিতে কিন্তু এখনও রেজাল্ট দেয়নি। তো কেপিতে হয়তো এই ৬৬টি সম্প্রদায় লাগু হবে, কিন্তু এই ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই এবং ডাব্লিউবিপি কনস্টেবলে এটাতে কিন্তু লাগু হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এটার এক্সাম হয়ে গিয়েছে। ইভেন কি ডাব্লিউবিপি কনস্টেবলের শুধুমাত্র ফাইনাল রেজাল্টটা দেওয়াই বাকি রয়েছে। ওকে, তো নিশ্চিন্ত থাকো, পিআরবি যা সিদ্ধান্ত নেবে খুব ভালো সিদ্ধান্ত নেবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে। পিআরবির উপর ভরসা রাখো। সরকার যদি চায় রেজাল্ট বের করার, তাহলে কিন্তু পিআরবি খুব দ্রুতই রেজাল্ট বের করবে, সেটা যে কোনো সরকারই হোক। এর আগের সরকার চায়নি খুব দ্রুত রেজাল্ট আসুক, তার জন্য তোমাদের রেজাল্টটা দেরি হয়েছে। তো এই সরকার যদি চায় তোমাদের রেজাল্টটা খুব দ্রুত আসুক, তাহলে কিন্তু রেজাল্টটা খুব দ্রুতই আসবে, কারণ অবশ্যই কিন্তু সরকারের উপর নির্ভর করে এই রেজাল্টগুলো। ওকে।